জীবিত মেয়েটাকে জিন্দা কবরে দেওয়া লাগছে হাসপাতালে। ভাইরা আমার, আমি জাতির কাছে সুস্থ খানা ডাক্তারি আচরণ তাদের বিধিমালা এমন, আমি এটার সুস্থ বিচার আপনাদের কাছে আশা করি। তাদের অপচিকিৎসার কারণে, ভুল সিদ্ধান্তের কারণে আমার চোখের সামনে থেকে উঠে গেছে। আমি এটার ভুল চিকিৎসা, সম্পূর্ণ ভুল চিকিৎসা, ডাক্তার অবহেলা, হাসপাতালে ডাক্তার অবহেলা, কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে যথাযথ সময় না ভাই। আমি ডাক্তারকে বলার পরে আমি একজন প্যারামেডিক্যাল ডাক্তার, আমার কথাটাও সে মাথায় নেয় নাই। সে আমারে বলতেছে আপনি কে, সে আমাকে বলতেছে আপনি কে। আমি বললাম আমি 30 বছর চিকিৎসা দিন, আমার ভিজিটিং কার্ড আছে, আপনি দেখেন আমি একজন চিকিৎসক। সে আমারে বলতেছে আপনি কে। ভুল চিকিৎসার কারণে আমার মেয়ে মারা গেছে। আমি এটার উপযুক্ত বিচার চাচ্ছি। আমার মেয়ে কারিমা, আমার মা কারিমা, আমার মেয়ের নাম কারিমা, আমার মেয়ের নাম কারিমা। আমি মাওলানা কামাল উদ্দিন জাফরি। রোগীটা মারা গেছে। আমি মাগরিবের পরে আসি আমি দেখতেছি আমার ভাইয়ের বউ শুধু মানে উতাল পাতাল করতেছে। তখন আমি ডাক্তার কাছে গেছি, গিয়ে আমি ডাক্তারকে বলে দেখেন স্যার আমার ভাইয়ের বউটা অতিরিক্ত উতাল পাতাল করতেছে। না ডাক্তার আসি বলে যে প্রেশার নাই। এরপরে আবার দেখি অতিরিক্ত উতাল পাতাল করতেছে, আবার গেছি, আবার আসি আরেকটা ইনজেকশন দিছে। মানে যতবার যাইতেছি ততবার শুধু ওষুধ ইনজেকশন এইভাবে আমাদেরকে বিরক্ত করে ফেলছে। এরপরে রোগীর বাবা গিয়ে বলে যে আপনারা শুধু আমার কাছ থেকে ওষুধে আনাইতেছেন, আমার রোগী তো কোনো ভালো দেখতেছি না। একথা বলার পরে ডাক্তার বলে যে আপনি যদি ডাক্তার হন তাহলে চিকিৎসা আপনিই করান। এবার উনি বলে যে আমি একজন ডাক্তার। কি ডাক্তার? আপনি ডাক্তারের পরিচয় দেন। কয় আমি কি ডাক্তার, আপনাকে পরিচয় দিতে হবে। তখন আমি বলি যে স্যার দেখেন উনি তো বাবা, উনি যখন মেয়ের এই অবস্থা দেখতেছে উনি ঠিক নাই, আপনারা ওইভাবে কথা বলবেন না ওনার সাথে। তখন ডাক্তার বলে যে আচ্ছা ঠিক আছে দেখি। ডাক্তার দেখতে এসছে, দেখে যে রোগীর অবস্থা অতিরিক্ত খারাপ। তখন ডাক্তার বলে যে ওনাকে ওটি রুমে নিতে হবে। আমার 2টা ভাই ছিল, ওনাদেরকে পাঠাই দিছে ওখান থেকে, রুম থেকে বলে যে রক্ত লাগবে। আমার ভাই 2টারে পাঠাই দিছে। রোগীর বাবা ছিল আর দূরে কয়েকটা মানুষ ছিল, ওরা এতটা বুঝে না। তখন আমি বলি যে আপনি যে আমাদের রোগীটা ওটি রুমে নিয়ে যাইতেছেন, ওটি রুমে অপারেশনের পরে কোন রোগী ওটি রুমে নিয়ে যায় না, আপনারা কোন সমস্যার কারণে আমাদের রোগীটাকে আবার ওটি রুমে নিয়ে যাইতেছেন? ডাক্তাররা আমারে বলে যে আপনি মহিলা মানুষ, আপনি এত কিছু বুঝবেন না, আপনি সরেন, আমরা ভালোর জন্য নিয়ে যাইতেছি। এই কথা বলে আমাকে সরাই ওরা ওটি রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি সাথে সাথে ওনাদের সাথে গেছি ওটি রুমে। যাওয়ার পরে দেখি তাড়াহুড়ো করে ওরা অক্সিজেন, ওই বলের মতো একটা অক্সিজেন আছে না, ওই অক্সিজেনটা হাওয়াটা লাগাইছে। লাগানোর পরে দেখতেছে যে নিঃশ্বাস আসতেছে না। তখন অপারেশন করাইছে যে 2টা ডাক্তার, একটা মহিলা একটা পুরুষ। তখন 2টা ডাক্তার একসাথে হয়ে ওর বুকে হাত রেখে মানে ওদের যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে বুকে ছাপ দিতেছে, কিন্তু ওর নিঃশ্বাস আসতেছে না। আমি বারবার তাকাইতেছি কিন্তু ওর নিঃশ্বাস আসতেছে না। ওরা বারবার চেষ্টা করতেছে ওর বুকে অতিরিক্ত ছাপ দিছে, তবুও নিঃশ্বাস আসতেছে না। তখন কিন্তু রোগী নাই, ওরা আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু যখন দেখছে যে ওরা শেষ পর্যায়ে রোগী আর নাই, ওরা এই কথাটা প্রকাশ না করে বলে যে আপনাদের রোগীর অবস্থা খারাপ, আপনারা তাড়াতাড়ি কুমিল্লা নিয়ে যান। এই কথা বলে
রুগীকে বাইর করে অ্যাম্বুলেন্স ফোন করে রুগীকে বাইর করা হয়েছে। রুগীকে বাইর করার পরে বলে যে রুগীর সাথে কে যাবে, রুগীর বাচ্চাও নিয়ে যাবে কুমিল্লায়। তখন আমরা রুগীকে আগে নিয়ে আসছি, ওরা আনার পরে আমরা যখন বাচ্চা নিয়ে নিচে আসছি, আমরাও যাবো, একজন বাচ্চাকেও নিয়ে যাবো, দেখতে আসি যে অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স রুগী নিয়ে চলে গেছে, আমাদেরকেও নেয় নাই। শুধু আমি এটার সুস্থ বিচার চাই। আমার ভাইয়ের জীবনটা নষ্ট করা হয়েছে এবং কি আমার ভাইয়ের মেয়েটার জীবন নষ্ট করা হয়েছে। যে আমার ভাইয়ের বউকে হাসপাতাল কুমিল্লা নেওয়ার জন্য যখন বাইর করছে, তখন সব ডাক্তার সাথে সাথে হাসপাতাল থেকে বের হয়ে গেছে, একটা ডাক্তারও হাসপাতাল ছিল না। আমার ভাইয়ের মেয়েটাকে দেখার মতো একটা ডাক্তার ছিল না। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে নিচে নামে আসছি। নিচে নামার পরে অনেককে জিজ্ঞেস করছি যে এই বাচ্চাটার তো অবস্থা খারাপ, এখন ওকে কি করব। এখন বলে যে উপরে নিয়ে যান, নার্সরা দেখবে। আমরা বলছি যে নার্স কেন, ডাক্তার কোথায়? ডাক্তাররা সব চলে গেছে। আমরা বলছি যে তাহলে আমাদের অন্যখানে রেফার করে দেন, আমরা অন্যখানে নিয়ে দেখাই। কয় না, ডাক্তার আসবে, সমস্যা নাই, আপনারা এখানে থাকেন। এখন আমরা ডাক্তার না থাকার কারণে বাচ্চাটাকে অন্য হাসপাতালে ডাক্তার দেখাইতে নিয়ে যেতে চাই। এটা 10 মিনিট হয়েছে। 10 মিনিটে হওয়ার পরে থেকে এই পর্যন্ত এক ফোঁটা দুধ মুখে দেয় নাই। তাহলে বাচ্চারা বাঁচে কিভাবে? ওনারা নিজেরা চিকিৎসা দিতেছে না, আবার কোথাও রেফার করতেছে না, আবার এখানে আসে আমাদের গায়ে হাত তুলতেছে। একটু বিচার চাই, অবহেলার কারণে তো মারা গেছে। আমরা সুষ্ঠু বিচার চাই, এটা আমরা প্রশাসনের কাছে জোরদার দাবি জানাচ্ছি। নাঙ্গলকোট আলট্রা মডার্নে ভর্তি হওয়ার পরে ভুল চিকিৎসার মাধ্যমে তারা এই আমার সম্বন্ধীর বউকে মেরে ফেলে। আমরা এটার উপযুক্ত বিচার চাই।